আপনাদের পুজো কমিটির কি নাম? আমাদের এই পুজো কমিটির নাম খালবিল মাঠ, জিটি রোড, গুডসের রোড, সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবছর কততম পুজো? আমাদের এবছরে 62তম বর্ষ। আমাদের এবছরে পুজোর থিম হচ্ছে স্বপ্নের উড়ানে। আমরা দেখেছি যে পৃথিবীকে এই সময় দাঁড়িয়ে চারদিকে গাছপালা কেটে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে, নদীর প্লাস্টিকের প্রচুর ব্যবহার, নদীর প্রবাহমানতা কমছে, প্রকৃতি নানাভাবে বিশ্বায়ন, গাছ কেটা ফলে প্রচুর উষ্ণায়ন বাড়ছে এবং প্রচুর ভূমিকম্প হচ্ছে, নানাভাবে পাহাড়ে ধস নামছে, প্রকৃতি একটা বিপর্যয়ের মুখে পড়ে আছে। তার থেকে মানুষ জাতি হচ্ছে এই সমাজে এই মধ্যে খুব বিপন্ন, প্রকৃতির কাছে হার মানতে হচ্ছে। আমরা চাইছি স্বপ্নের উড়ানে আগের মতো যে পৃথিবী ছিল, নদীর যেমন গতি বইতো, নদীর মতো বয়ে চলতো, সুন্দর গাছপালা থাকতো, সেই রকম স্বপ্নের উড়ানে আমরা মাকে কৈলাস থেকে আমরা মরতে আনছি। মণ্ডপ সজ্জা কারা হয়েছে? মণ্ডপ সজ্জায় আছে আমাদের গোপাল, কোথাকার? শ্রী কাঞ্চননগরের শিল্পী। মণ্ডপ সজ্জা কি কি দিয়ে তোলা হবে? এখানে আমরা মূলত আমাদের ফোম জাতীয় জিনিসকে ব্যবহার করা হচ্ছে এবং হচ্ছে আমাদের কাপড় টাপড়, আমাদের বাটাম টাটাম দিয়ে যেভাবে আমাদের সাজানো হয়, শিল্পী তার নিজের ভাবে তৈরি করছেন। প্রতিমা শিল্পীকে? প্রতিমা শ্রী কুমারটুলি থেকে আনা হয়েছে, কলকাতা। এই বছর পুজোতে কোনো অনুষ্ঠান কি থাকছে? আমরা প্রতি বছর পুজোতে আমরা প্রায় 500 আমরা শাড়ি আমরা বিতরণ করি। আমরা গরিব মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। এছাড়াও আমরা 250 বাচ্চাদের জামা প্যান্ট, 1 থেকে 12 বছর বয়সী যে বাচ্চাদের আমরা 250 মতো জামা প্যান্ট আমরা বিতরণ করি। আমাদের এখানে আপৎকালীন সবকিছু ব্যবস্থা থাকবে, ফায়ার সিস্টেম থাকবে, আমাদের সবকিছু বালি থেকে আরম্ভ করে ফায়ার ক্লিনিং যে সিস্টেম এবং আমাদের সিকিউরিটি সবকিছু থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, সবকিছু থাকবে, ভলেন্টিয়ার্সরা থাকবে, অ্যাম্বুলেন্স আমাদের থাকছে। পুরুষ মহিলাদের জন্য কোনো আলাদা লাইন থাকবে? পুরুষ মহিলাদের আমাদের আলাদা লাইন থাকছে। পুরুষরা একদিকে ঢুকবে, আমাদের মহিলারা একদিকে ঢুকবে এবং আমরা 30 জন থেকে 40 জনের বেশি আমরা মণ্ডপে অ্যালাউ করবো না, যাতে আমাদের হুড়োহুড়ি না হয়, ধাক্কাধাক্কি না হয়। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের ভলেন্টিয়ার্সরা, আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে, আমাদের কমিটি মেম্বাররা থাকবে এবং আমরা সবসময় মানুষকে সাহায্য করবো পুজো সুন্দরভাবে আনন্দ করে উপভোগ করতে। পুজো আপনাদের কবে উদ্বোধন হবে? পুজোর উদ্বোধন তৃতীয়াতে আমাদের উদ্বোধন হয়। উদ্বোধন আমাদের প্রতিবারই আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় থাকেন, এসপি সাহেব থাকেন, আইসি সাহেব থাকেন, ডিএম থাকেন। এছাড়াও আমাদের বিধায়ক সাহেব যাকে নিয়ে আসবেন, এখন স্যার নাম ঠিক হয়নি, আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। আলোকসজ্জা কি কোনো অভিনবত্ব কিছু থাকছে? হ্যাঁ, আলোকসজ্জায় আমাদের বিরাট বড় আমাদের চন্দননগর গেট হচ্ছে প্রায় 5.5 লাখ, 54 ফুট। আমাদের এমনিতে যে আলোকসজ্জা থাকবে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে 54 ফুটের একটা আমাদের চন্দননগরের গেট। পুজোয় কি বার্তা দেবেন মানুষকে, কি বলবেন? পুজোয় বার্তা দেবো আমাদের পৃথিবীতে আমাদের সবাই বাসযোগ্য হয়ে উঠুক, আমরা আস্তে আস্তে শান্তি শৃঙ্খলাভাবে সব থাকতে পারে, সবাই আনন্দ উপভোগ করুক, সবাই উৎসবটা যেন আমাদের উৎসবটা সবাইকার হোক। এখন মানুষ উৎসবে ফিরে এসছে বলে মানুষ এখন আস্তে আস্তে অনেকটা উৎসবমুখর এখন হয়ে উঠছে, অনেক আস্তে আস্তে উৎসবমুখর হয়ে উঠছে। আপনার নাম? আমার নাম সোমসুব্র রায়, আমি এখানকার কোষাধ্যক্ষ।